বন্ধুরা, আমি একটা দৃশ্য দেখে অতি আশ্চর্য হয়ে গেলাম। আর তা হচ্ছে যে আমি আমার কবুতরের খাবারের ভিতরে দেখলাম, মানে কবুতরকে যে পাত্রে পানি দেওয়া হয় তার ভিতরে দেখলাম যে দেখেন এই যে এলো যে খাবারগুলো দেই, সেই খাবারগুলো থেকে নতুন করে গাছ তৈরি হয়েছে। দেখেন, এটা কিন্তু পানির ভিতরেই হয়েছে। দেখেন, এটা কিন্তু পানির ভিতরেই হয়েছে। হ্যাঁ, এখন মাটি খুঁজতেছে, মাটি। এই যে লম্বা শিকড় না, এই লম্বা শিকড় দ্বারা সে তার মাটি খুঁজতেছে, সেখানে সে আশ্রয় প্রশ্রয় নেবে। কিন্তু আসলে তো এই কবুতরের খাবারের ভিতরে তো নাই, আপনার কোনো মাটি নাই, তাই না? আর আমি যদি দেখেন নিচেও যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি মারা যাবে, মাটি কিন্তু নাই। এইভাবে সৃষ্টি মূলত এইভাবে হয়, সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করে থাকেন। এখন এই যে এই যে এই যে এটা এটা কি, এটা ধান, এটা ধান, এটাও ধান, এটাও ধান। দেখেন কত বড় বিশাল শিকড় গজাইছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন যে এই ধানে কিন্তু শ্যাওলা জমে গেছে, দেখছেন? এটা যে আমি মাটি থেকে তুলে আনছি তা ভাবেন না আর কি। দেখেন, এটা কিন্তু এইভাবে হয়েছে আর কি। কিন্তু একটু দুর্ভাগ্যের বিষয় যে এখানে তো সে বাঁচতে পারবে না, তাই না? এখানে সে থাকবে না। আমি একটু ভিন্নভাবে কথা বলি, তা হচ্ছে যে চিন্তামূলক। অনেকে হয়তো এটা নাও বুঝতে পারেন, যারা একটু বিবেকবান তারাই আমার কথাগুলো বুঝতে পারবেন। তাই দেখেন, ওই যে ধানে কিন্তু শ্যাওলা জমে গেছে, দেখছেন না? শ্যাওলা জমে গেছে, আর শিকড়গুলো যেহেতু নতুন সেজন্য সাদা আছে আর কি। এটা এর ভিতরে জন্ম নিয়েছে, কিন্তু দুর্ভাগ্য এখানে তো জন্ম নিয়ে লাভ নাই, একে মারা যেতে হবে, তাই না? ব্যাপারটা এরকম যে কেউ শুয়া, কেউ 50, আর কেউ কেউ মারে, কেউ গর্ভে বিনাশ, তাই না? এদেরকে মারা যেতে হবে, আমি ফেলে দিলাম। কারণ এই খাবারটা আমি এখন কবুতরকে দেবো, এলো বিষয়। এভাবেই মানে পানি পানি আর সূর্যের তাপ, আমার সামনে সূর্য দেখতে পাচ্ছেন না, এই যে সূর্য, আকাশে আলো আছে এখন। তো এই সূর্যের তাপের ফলে নট অনলি বাংলাদেশ বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে এই প্রাণের সৃষ্টি হয়। এই যে এই মাটি থেকে প্রথম বৃক্ষ অঙ্কুরিত হয়, তারপরে আবার এই বৃক্ষের ডালে ডালে দেখবেন যে অনেক সময় অনেক পোকামাকড়, অনেক কিছু জন্ম নেয়, জানেন তো? এইভাবে ধাপে ধাপে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন আর কি। হ্যাঁ, এই হলো বিষয়। সব সৃষ্টির মূলে এই মাটি, আমরা এই মাটিরই সন্তান, আমরা এই আদমেরই সন্তান। আর উপরে আছে সূর্য, এই দুয়ের মাধ্যমে সৃষ্টি হয়। দেখেন এখানে অনেক শ্যাওলা, লতা গুল্ম, লতা গুল্ম তো এখানে তৈরি হয় না, শ্যাওলা তৈরি হয়েছে আর কি। আমরা এটা পরিষ্কার করে ফেলে, বালতিতে পরিষ্কার করে রাখা হয়েছে আর কি। এখানে ময়লা জমতে দেওয়া হয় না। তো যেখানে পানি আছে সেখানে সৃষ্টি হয়, যেখানে পানি আছে সেখানে সৃষ্টি হয়, যেখানে পানি আছে সেখানে সৃষ্টি হয়। হ্যাঁ, আপনি দেখবেন যে গ্রামে যেখানে বর্ষায় পানি ঢুকে না, সেখানে যদি একটা কাঁচা তৈরি করা হয়, মাটি দিয়ে কাঁচা তৈরি করা হয়, কাঁচি তৈরি করা হলে দেখবেন যে হঠাৎ করে সেখানে ছোটো ছোটো তেলা মাছ, পুঁটি মাছ কোত্থেকে আসে এটা আমরা জানি না। এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, এভাবে তিনি সৃষ্টি করেন। মাছ না হোক অন্তত পোকামাকড়, হরেক রকমের পোকামাকড় জন্ম হয়ে যায়, জানেন তো, তাই না? আর যদি না জানেন তাহলে দেখে নিন যে এইভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন। এই পানি থেকে তিনি সৃষ্টি করেন, আকাশ থেকে সৃষ্টি করে নিচে ফেলতে হবে, আর কোনো কারণ নাই। এই দেখেন, এই যে সৃষ্টি হচ্ছে, এই যে সৃষ্টি হচ্ছে, এই যে সৃষ্টিগুলো মাটি থেকেই তো। এই যে মাটি, এই মাটি থেকে সব কিছু, শ্যাওলা, গুল্ম, লতা, সবজি সব, এটার পুঁই শাক গাছ লাগানো হয়েছে। যাক, এখানে সবেদা আছে অনেক, এটা আমার হাতে লাগানো গাছ। 30টার মতো সবেদা আছে। এটা সবেদা একটা হচ্ছে, দেখছেন না? একটা সবেদা হচ্ছে, আবার আর একটা নতুন করে হচ্ছে। এই যে এইটা নতুন করে হচ্ছে, এই যে এটা নতুন আর একটা জাত নতুন করে হচ্ছে আর কি। এই যে আর একটা, এই যে দেখেন, মানে একটা সাইজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এই যে আর একটা সাইজ এই যে হচ্ছে, এই যে সারা বছরই সবেদা থাকবে। এই যে এইটা হ্যাঁ, সৃষ্টি একটার পর একটা সৃষ্টি হচ্ছে। এটার একটা রহস্য আছে। মনে করেন যে আজকে হচ্ছে 4 তারিখ, 4/6/2025 সাল। এখন আপনি গ্রাম অঞ্চলে যান যদি, আর যদি আপনি
পাখির বাসাগুলো খোঁজেন, দেখবেন যে এখন কাকে বাচ্চা দিচ্ছে, বকে বাচ্চা দিচ্ছে, তারপরে দোয়েলে, শালিকে, ময়না, টিয়া, বুলবুলি, ফেউসা, এরপরে ঘুঘু, মানে প্রত্যেকটা প্রাণী প্রায় এখন বাচ্চা দেওয়ার মৌসুম। আর গাছে গাছে ফল আছে জানেন তো, আম আছে, তারপরে কাঁঠাল আছে, তারপরে লিচু আছে, পেঁপে আছে, পেয়ারা আছে। পেয়ারা কিন্তু পাকা পেয়ারা আমার এই গাছে ছিল, এই গাছে পাকা পেয়ারা ছিল, সেটা 24টা পেয়ারা ওটা তুলে ফেলছি আর কি। আর লেবুও তুলে ফেলছি, লেবু ছিল, প্রচুর লেবু ছিল। এইমাত্র 2 ডজন লেবু আমি তুলে রেখে আসছি। এই যে লেবু। তাহলে এই যে মাটি, নিচে মাটি, এই মাটিরও প্রয়োজন আছে, আবার সূর্যের তাপেরও প্রয়োজন আছে, বাতাসেরও প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, তাই না? এই জন্য আপনার আকাশ, পৃথিবী, মাটি, বাতাস, পানি, আলো, সব কিছুকে আপনাকে একসাথে চিন্তা করতে হবে। আপনি যদি নিজের ঘর সংসার নিয়ে চিন্তা করেন ক্ষুদ্রভাবে, সেটা হবে না, ঠিক আছে? এই মাটি থেকে অঙ্কুরিত হলো একটা গাছ, গাছ অঙ্কুরিত হওয়ার পরে তাতে ধরলো আবার ফল, ফলের মধ্যে আবার আসলে বীজ আবার একটা নির্দিষ্ট সময় পেকে যেয়ে আবার সেটা আবার মাটিতে পড়ে। এভাবে জীবন চক্র, জীবন বিধান চলতেই থাকে। এই জন্য এই সৃষ্টির কোনো বিনাশ নাই। আর যদি সৃষ্টি বিনাশ হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই। সৃষ্টি শক্তি তিনি আবার নতুন করে আবার এই সৃষ্টিগুলো করবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরও আপডেট করে, আরও উন্নত করে, আরও সুন্দর করে তিনি করতে পারবেন, তাই না? কারণ দিন যত যাচ্ছে সৃষ্টিকর্তারও নিশ্চয়ই অভিজ্ঞতা বাড়ছে, তাই না? আদমকে সৃষ্টি করার পরে দেখলো যে আদম আল্লাহর নির্দেশ মানলো না, পরে তাকে ফেলে দিল পৃথিবীতে, তাই না? নইলে জান্নাতে হয়তো থাকতো, এই আর কি। তো আবার হয়তো আরও সুন্দর কোনো জাতি আল্লাহবাক সৃষ্টি করবেন। এই যে সূর্য মামা, ওই যে সূর্য মামা, এই সূর্যের সাথে বাতাসের সম্পর্ক, আলোর সম্পর্ক, তাপের সম্পর্ক, তারপরে আপনার পানির সম্পর্ক, মাটির সম্পর্ক, অঙ্কুরোদ্গমের সমস্যা, গোটা পৃথিবীর সম্পর্ক। আমাদেরকে এইভাবে যদি বৃহৎ করে আমরা ভাবি, চিন্তা করি, তাহলে বোধহয় আমাদের মধ্যে আর ধর্ম নিয়ে বিভেদ থাকে না। যেহেতু আমার এই চ্যানেলের নাম ধর্মজগৎ, আমি ধর্ম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আর আমাদের প্রত্যেকের ধর্ম একটাই, আর তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। শুধু মনের যে সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সমানভাবে ভালোবাসেন এবং সমানভাবে আলো, বাতাস, খাদ্য, আহার সব কিছু তিনি কি সাপ্লাই দিয়ে থাকেন। এই হলো বিষয়। বন্ধুরা, কথা তো অনেক, আমি মন যা চাই তাই বলি আর কি। এখানে ডাটা বুনছি, দেখেন এই যে ডাটা, রাশি রাশি ডাটা। ডাটা যে কত আমি বলতে পারবো না, প্রচুর ডাটা। এখানে 3 প্রকার আলু আছে। একটা আছে আপনার কুসুম আলু, একটা আছে কুসুম আলু, যেটা ভিতরে আপনার রঙিন কালার, সেই কুসুম আলুটা আছে। আরটা আছে আপনার মিষ্টি আলু, কুসুম আলু, মিষ্টি আলু দুইটা। একটা আছে গাছ আলু। এখানে আবার এটা বড় হলে হবে আপনার এই আলু ধরবে আর কি। এইটা কুসুম আলু, এটা হচ্ছে আপনার আলু। এই আলু আমরা বাসায় তুলে নিছি। এগুলো বিষয়। এপাশেও পেয়ারা হয়েছে, দেখেন এগুলো বড়ো সাইজের পেয়ারা। এই দেখেন, এই যে মাটির পরেই পেয়ারা, মাটির পরেই পেয়ারা। এ বড় আশ্চর্যজনক ঘটনা। আমাদের সৃষ্টিকর্তা তিনি বিরাট মাপের একজন কৃষক। তিনি একটা মানে চিড়িয়াখানা তৈরি করছেন আর কি, পৃথিবী তৈরি করছেন। আর এখানে হরেক রকমের, তাই না? এখানে আছে আপনার গাছ আলু, এখানে আছে আপনার পুঁই শাক, এখানে আছে আপনার পুঁই শাক, তারপরে আছে আপনার কি বলবো, পুঁই শাক, লেবু, এটা আছে আপনার বোম্বাই মরিচ। এই তো, এগুলো কিন্তু আমাদের না, এটা কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করি, কিন্তু এটা তৈরি করছে কে? সেই মহান সৃষ্টিকর্তা আর কি, যিনি আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই স্রষ্টা। বন্ধুরা, আজকে এই বন্ধু রইলো, আপনারা মাইন্ড করেন না, আমি একটু ওই মন যা চাই আমি তাই হুটহাট করে ভিডিও করে ছেড়ে দেয়, তো এই আর কি। আবার যখন আমার সময় হাতে আসে তখন কিন্তু আমি সাজায় গোছে বলার চেষ্টা করি আর কি। এখন এই আর কি।
একটা সাইজ বড় হচ্ছে আর কি, একটা সাইজ পাকতেছে আর একটা সাইজ আবার নতুন করে আসতেছে। হ্যাঁ, এইভাবে পৃথিবীতে মানুষও পর্যায়ক্রমে আসে আর চলে যায়। এটাই বিধান, এটাই বিধির বিধান। আমাদেরকে চলে যেতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, ধর্মের দোহাই দিয়ে কিন্তু আপনি জান্নাত পাবেন না, মনে রাখবেন। ধর্মের দোহাই দিয়ে কখনোই জান্নাত পাবেন না। ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলে হয়তো আপনি হ্যাঁ মহাকল্যাণ লাভ করতে পারবেন। এই